আপনার যে পরিস্থিতিতে আহ্বান করেছেন তাতে সন্তুষ্ট থাকবেন। লূক লিখিত সুসমাচার 3 অধ্যায় 14 পদে, তোমাদের বেতনেতে সন্তুষ্ট থেকো। কিসে সন্তুষ্ট থাকবেন? আপনি যে বেতন পান তাতে সন্তুষ্ট থাকবেন। অপ্রয়োজনে অন্যের সঙ্গে তুলনা করার দরকার নেই। সেদিন ইসরায়েল জাতিরা লালসা করেছিলেন, মাংস চাই, মাংস চাই। ঈশ্বর সহ্য করতে পারেননি। দয়া করে শুনুন, অনেক সময় আমরা ঈশ্বরের কাছে এসে এইটা চাই, ওইটা চাই, এইটা চাই, ওইটা চাই, এইটা চাই, ওইটা চাই। ঈশ্বরের কাছে এসে অনেক কান্নাকাটি করেন, চোখে জল দিয়ে ঈশ্বরের পা ভিজিয়ে দেন। ঈশ্বর আমাদের দেখেন, না পুত্র, না, এ তোমাদের জন্য ঠিক নয়, এ ভালো নয়, আমার কথা শোনো। ওর দ্বারায় তোমার আশীর্বাদ নেই। ওই চাকরিকে চাইছো, ওই ছেলেটিই চাইছো, ওই মেয়েটিকেই চাইছো, ওই বাড়িটি চাইছো, ওই গাড়িকেই চাইছো, কিন্তু এ তোমাদের জন্য ভালো নয়। ওইটা কেনার পর কি হবে তুমি তা জানো না, কিন্তু আমি তা জানি। ওই ব্যক্তির সঙ্গে বিবাহ করার পর তুমি মনে করছো আমি স্বর্গের অনুভব করব। ওই ব্যক্তি তোমার জীবনকে নরক পরিণত করবে। তুমি তা জানো না, আমি জানি। এই জন্য সম্পর্ক হতে দেয়নি। আমার দরকার ওইটাই চাই, ওইটাই চাই, ওই ছেলেটি চাই, ওই মেয়েটিকে চাই। ঈশ্বর দেখবে, আর যদি চুপচাপ থাকেন আর আপনি ওইটাই নির্ভর করে বিয়ে করার পর এসে কাঁদবেন, বলুন প্রভু নরক দেখাচ্ছে, প্রভু রাক্ষস আছে, প্রভু। কন্যা, ওই রাক্ষস তোমার কাছে আসার দরকার ছিল না, তোমার সঙ্গে বিবাহ দরকার ছিল না। এর জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম, আমাকেই সাইড করে দিয়ে ওইটাই চাই এভাবে করে নিয়েছেন। আমি কি করব? বাইবেল কি আছে জানেন? ওরা জঙ্গলের মধ্যে অনেক লালসা করেছিলেন, মরুভূমিতে ঈশ্বরের পরীক্ষা করেছেন। ঈশ্বর সহ্য করতে পারেনি। ঠিক আছে, খাও, যতটা খেতে চাও তা খাও। এই বলার পর ওদের উপরে ভারী পক্ষী পাঠিয়ে দিয়েছেন। একজন ওটা তৈরি করে খেয়ে নিয়েছেন, কিন্তু ওরা আহার করছিল আর খাওয়ার সময় ওরা কত ভালো আছে একজনও বলেনি। ভাই, বুঝতে পারছেন? ঈশ্বর তাদের জীবন থেকে সন্তুষ্ট দূর করে দিয়েছেন। ওরা খেয়ে নিচ্ছিল, সন্তুষ্ট ছিল না। খাচ্ছে কিন্তু টেস্ট ছিল না। খেয়ে নিচ্ছে কিন্তু আনন্দ নেই। বুঝতে পারছেন কি আছে দেখুন। তাহাতে তিনি তাহাদের প্রার্থিত তাহাদেরকে দিলেন, কিন্তু তাহাদের প্রাণের ক্ষীণতা পাঠাইলেন। যদি ধ্যান দিয়ে অন্য অনুবাদে আপনি দেখেন তো এরা যা চেয়েছিল ঈশ্বর ওদেরকে দিয়েছে, কিন্তু তাতে এরা আনন্দিত একদম তা হতে পারেনি। শুধু তাই না ভাই, পোশাকের দোকানে যেতেন, 3000 টাকা নিয়ে যেতেন, একটা শাড়ি নেবে ভেবেছিলেন। ওই সেলসম্যান আপনার কথাকে শুনে ওর কাছে যত ভ্যারাইটিস আছে সব দেখিয়েছেন, ওর কাছে যা কিছু আছে আপনি যন্ত্রণা দিয়ে ও দিনেতে তারা দেখিয়ে দিতেন, ওইটা দেখাও, ওইটা দেখাও, ওইটা দেখাও। আপনাকে দেখে বোন, অমুক সিনেমাতে ওই হিরোইন এই শাড়ি পরেছিল, আপনি এই শাড়ি পরলে আপনাকে হিরোইনের মতো দেখাবে। আপনার স্বামী জানে আপনি কত রাক্ষস, এ কি জানে? ও কি তা জানে আপনার ব্যাপারে? অনেক শাড়িগুলো দেখানো পরে শেষে ও কি বলছেন, এ 13,000 টাকা শাড়ি আছে বোন, ডিসকাউন্ট করে আপনাকে 6,000-এ পাবেন। তখনই ফোন করে তাড়াতাড়ি আমাকে 3,000 টাকা আরও পাঠান। এখন কোথায় 3,000 টাকা পাঠাবো? ফোন পেতে পাঠান, গুগল পেতে পাঠান। 13,000 টাকা শাড়ি 6,000 টাকায় কিনে নিয়ে ঘরে এসে চুপচাপ থাকবে কি? প্রতিবেশী স্ত্রীকে ডাকবেন, ভাবি ভাবি এদিকে আসুন, স্বয়ং নিজে যাবে বা অন্যকে ডাকবেন। যাবার পরে শাড়িকে বার করে দেখো কত সুন্দর, দেখুন ভাবি, দেখুন, দেখুন ভাবি বলতেই ও ভাবি দেখতেই থাকে। কত দাম? 13,000 টাকা দাম। ভাবি কত বললেন? ডিসকাউন্টের বিষয়ে বলবে কি? বোন বলবে কি ডিসকাউন্টের বিষয়ে? না, বলবে না। 13,000 টাকা দাম। ভাবি কেবল একটি শাড়ি ছিল, সব বিক্রি হয়ে গেছে, একটি শাড়ি ছিল। এ শাড়ি কেমন আছে? ও কিছু সময় দেখছে, 13,000 টাকার? হ্যাঁ ভাবি। আরে পাগলি, কাল কি পৌঁছু ওই শাড়িওয়ালা আমাদের বাড়ির সামনে দিয়ে গেছে, এই শাড়ি 800 টাকায় দেবে বলেছিল, মানা করেছি।
কি ভাবি? একদম এই শাড়ি ছিল, 800 টাকা দেবে বলেছিল, কিন্তু আমি বললাম দরকার নেই। তুমি দোকানে গিয়ে 13,000 টাকা দিয়ে নিয়েছ। ব্যাস ভাই, নিরাশ হয়ে গেছে। তবে এই আনন্দ, এই উৎসাহ কোথায় গেছে? ভাবি ভাবি দেখুন এই শাড়িকে। ভাবি একটা কথা বলুন, ভাবি আপনি পেয়েছেন তো এই কালার পেয়েছেন, কি হয়েছে ভাবি? একদম ঠিক নেই। সত্যি ঠিক নেই কি ভাবি? একদম ঠিক নেই। এরকম না হয়ে ক্রিম কালারের শাড়ি হলে অনেক ভালো হতো। বর্ডার এই কালার হলে ঠিক আছে। এমনই কি ভাবি? বলছি না একদম ভালো লাগেনি, তোমারে ভালো লাগবে না। ব্যাস, ওই শাড়ি নিয়ে এসে ভাঁজ করে নিয়ে গিয়ে এক কর্নারে ফেলে দিয়ে, কার দরকার এই শাড়ি? আরে 6,000 টাকা দিয়ে কিনে নিয়েছ না, কেন কর্নারে ফেলে দিচ্ছ? শুনুন, আনন্দ যেটা আপনার হৃদয়ে থাকতে হবে। ও বললেই আপনি আনন্দিত হবেন এমন অনুমতি তা নেই, বুঝুন। আর ও যদি ভালো বলি দিত, হ্যাঁ ভালো আছে ভালো আছে। ও যদি ভালো নেই বলেছে তো সত্যি ভালো নেই কি ভাবি? হ্যাঁ ভালো নেই। সত্যি কি ভালো নেই ভাবি? ভালো নেই। সত্যি বলবো, ও শাড়িতে আপনাকে অনেক ভালো দেখাবে, ওর মন ঠিক নেই। আপনি আনন্দিত থাকুন একদম চায় না, ওই জন্য কি করেছেন? হ্যাঁ, ওই যে শাড়ি আওলা এসেছিল 800 টাকায় দেবে বলেছিল, কি সত্য ছিল কি মিথ্যা বিষয়? শাড়িওয়ালাও ছিল না, 800 টাকাও ছিল না। এসব গল্প আছে, কেন জানেন? এ শাড়ি তো ওর কাছে নেই, এই জন্য। আপনি কিনে নিয়েছে, সহ্য করতে পারেনি, কি করেছেন? হ্যাঁ ভাবি শাড়ি আছে, 800 টাকা শাড়ি আছে, 13,000 বলছো, 20 ভরে দিয়েছে, ব্যাস। আপনার আনন্দে ও কি করেছেন? 20 দিয়ে দিয়েছেন। আপনার আনন্দ কি হয়ে গেছে? চলে গেছে। এখন আপনার আনন্দ কোথায় আছে তা বলুন? প্রতিবেশীর কথাতে আছে, ও আনন্দ নয়। ঈশ্বর যদি আপনার হৃদয়ে আছে তো ও আনন্দ আলাদা আছে, ও খুশি আলাদা আছে। কেমন আছে বলবো কি? দেখবেন, আসুন, ঈশ্বর আমাদের হৃদয়ে থাকলে কেমন ধরনের আনন্দ পাওয়া যায়। 1 তিমথিয় 6 অধ্যায় 6 থেকে 10 পদ। বাস্তবিক ভক্তি সন্তোষযুক্ত হইলে মহালাভের উপায়। কেননা আমরা জগতে কিছুই সঙ্গে আনি নাই, কিছুই সঙ্গে করিয়া লইয়া যাইতেও পারি না, কিন্তু গ্রাস সাধন পাইলে আমরা তাহাতেই সন্তুষ্ট থাকিব। কিন্তু যাহারা ধনী হইতে বাসনা করে, ধনী হওয়ার জন্য যারা আশা করেন, কি আছে? তাহারা পরীক্ষাতে ও ফাঁদে এবং নানাবিধ মূঢ় ও হানিকর অবিলাসে পতিত হয়। সে সকল মানুষ দিগকে সংহারে ও বিনাশে মগ্ন করে। কেননা ধনশক্তি সকল মন্দের একটা মূল্য, তাহাতে রত হওয়াতে কতক লোক বিশ্বাস হইতে বিপদগামী হইয়াছে। আপনি যা বেতন পান তাতে সন্তুষ্ট থাকুন। আপনার কাছে যা আছে তাতে সন্তুষ্ট থাকুন। বাইক আছে কি? খুশি থাকুন। সাইকেল আছে কি? খুশি থাকুন। গাড়ি আছে কি? খুশি থাকুন। একটা কামরা ঘর আছে কি? খুশি থাকুন। 2টি ঘরে বাড়ি আছে কি? খুশি থাকুন। না না, 3টে ঘরের বাড়ি থাকলে অনেক খুশি হব। 2টি ঘরের বাড়িতে যদি আপনি খুশি নেই তো 3টে ঘরের বাড়ি পেলেও আপনি খুশিতে থাকতে পারবেন না। উদাহরণের জন্য মনে করুন আম কিনেছেন, 1 ডজন আম কিনেছেন। আপনি যা কিনেছেন সেটা টক আম আছে। ওই আম খেয়েছেন, টক ছিল। না না, 3টে আম খেলে তবে মিষ্টি থাকবে, ঠিক আছে? সম্ভব নয়। এইটা তার স্বভাব আছে। গাছের ওই স্বভাব আছে কি সেখানে টক আম, ওইটা টক লাগে। বা মিষ্টি আম ফলন দেয়, মিষ্টি ফল দেয় এমন গাছ আছে মনে করুন। 1টি ফল খাবেন মিষ্টি লাগবে, 2টি ফল খাবেন মিষ্টি লাগবে, 3টে ফল খাবেন তবু মিষ্টি লাগবে। মিষ্টি তার ওই গুণ আছে।
ওইভাবে আপনি একটি কামরায় আছেন না, যদি খুশি থাকেন তো 2টি ঘরে থাকলেও খুশি থাকবেন, 3 কামরা থাকলেও খুশি থাকবেন, 3টি না থাকলেও 2টি কামরায় 1 কামরায়ও খুশি থাকবেন, সন্তুষ্ট থাকবেন, কারণ এটা গুণ আছে। গুণ যদি টক হয় তাহলে 1 হয়, 2 হয়, 3 হোক আর 5টিই হোক, টকই থাকবে, কারণ এটা গুণ আছে। সন্তুষ্ট না হলে 5টা শাড়ি হোক, 10টা শাড়ি হোক, আর যা শাড়ি পান, সন্তুষ্ট হবেন না। ভাড়া বাড়ি হোক আর নিজের বাড়ি হোক, সন্তুষ্ট হবেন না। বাইক হোক, গাড়ি হোক, যত সে দামি গাড়ি হোক না কেন, আপনার জীবনে সন্তুষ্ট থাকবে না, কারণ এই আছে, আপনার জীবনে গুণ আছে। আপনার স্থান পরিবর্তন করবেন না, আপনার হৃদয় পাল্টাতে হবে। আপনার হৃদয়ে সন্তুষ্ট থাকলে অভাবের মধ্যেও আপনি জীবনযাপন ঠিক করবেন। এইটাই ঈশ্বর চাইছেন। প্রথম, আহ্বানের প্রতি সন্তুষ্ট; দ্বিতীয়, বেতনের প্রতি সন্তুষ্ট; তৃতীয়, আপনার কাছে যা আছে তাতে সন্তুষ্ট থাকা; চতুর্থ, খাবার আর পরিধানের প্রতি সন্তুষ্ট। কিন্তু এই যে সন্তুষ্ট আছে, এটা ঈশ্বর দেন, এটা জানতে হবে, তাই না? ঈশ্বর সবাইকে সন্তুষ্ট দেবেন। মতি সুসমাচার 5:6, ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষ্ণিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে। পরিতৃপ্তি করবেন। কে পরিতৃপ্ত হবে জানেন কি? ধনের জন্য, সম্মানের জন্য, পয়সার পিছনে যারা যায় তাদের জন্য নয়, বরঞ্চ যে ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষ্ণিত, তাদেরকে পরিতৃপ্ত করা হবে। বুঝতে পারছেন? আপনার জীবনে যদি পরিতৃপ্ত থাকতে হয় তো আপনার মধ্যে ধার্মিকতার ক্ষুধিত এবং তৃষ্ণিত হতে হবে, তবেই পরিতৃপ্ত হবেন। মনে রাখুন, ধার্মিকতার জন্য যে ক্ষুধিত তৃষ্ণিত, সে ঈশ্বর তৃপ্ত করবেন। তারপরে ঈশ্বর পরিতৃপ্ত করবেন, আমরা দেখেছি, তাই না? ওই পরিতৃপ্ত কত ধরনের আছে দেখবেন। গীতসংহিতা 91, 14, 15 আর 16 পদে ঈশ্বর পরিতৃপ্ত দেবেন। কিভাবে দেবেন আর কিভাবে করবেন? 91 14 পদে, সে আমাতে আসক্ত, তার জন্য আমি তাহাকে বাঁচাইব, আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব, আমি সংকটে তার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব। আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব। কার দ্বারাতে? যদি আপনি ধার্মিকতার জন্য ক্ষুধিত তৃষ্ণিত হন তো ঈশ্বর আপনাকে পরিতৃপ্ত করবেন। কিভাবে করবেন? আপনাকে দীর্ঘায়ু দেবেন, আপনাকে পরিতৃপ্তি দেবেন। প্রিয় ভাই ও বোন, কেন আপনি ধার্মিকতা সিদ্ধতায় চলবেন জানেন কি? তার মধ্যেই পরিতৃপ্তি আছে। অনৈতিকভাবে কাজ করলে, সিদ্ধতা ছেড়ে দিলে আপনার জীবনে পরিতৃপ্তি থাকবে না। আজকে আমাদের অনেকের জীবনে পরিতৃপ্তি নেই। সবকিছু থাকলে তৃপ্তি নেই, সবসময় কাঁদতে থাকে, এর সঙ্গে ওর সঙ্গে তুলনা করে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া করেন। এই যদি আপনার স্বভাব থাকে তাহলে আপনার মধ্যে কোনো পরিতৃপ্তি নেই। আপনি যে অন্যের সঙ্গে তুলনা করে তাওনা দিচ্ছেন, যাতনা দিচ্ছেন, দুর্বল আপনার মধ্যেই আছে। ওই দুর্বলতা কি আছে জানেন আপনি? আপনার মধ্যে ধার্মিকতা নেই, সিদ্ধতা নেই। যদি আপনার মধ্যে ধার্মিকতা থাকে তো ঈশ্বর আপনাকে পরিতৃপ্তির বরদান দেবেন। একবার আপনি ভেবে দেখুন, আপনি তৃপ্তি আছেন? এই যথেষ্ট এমন বলতে পারার তৃপ্তি আপনার আছে কি? ব্যাস এইটুকু যথেষ্ট। এইটা অনেক আমার পছন্দ হয়, যথেষ্ট। 2003-এ কালভেরি শুরু হয়, 2001-এ কালভেরি পত্রিকা শুরু হয়। শুরুর দিনেতেই অনেক অভাব ছিল, সেই শুরুতেই শুরুর সেবা কাজ, পত্রিকার সেবা কাজ দেখে অনেক খুশি হয়েছি, অনেক তৃপ্তি হয়েছিলাম। ব্যাস প্রভু, ব্যাস প্রভু, ব্যাস প্রভু। 2016-তে আমার 45তম জন্মদিনে হাঁটুতে বসে আমি প্রভুকে এই বলছিলাম, ব্যাস ব্যাস। একটা ভালো টিভি সেবা কাজ দিয়েছেন, বড় মণ্ডলীকে দিয়েছেন, আমাকে প্রেম করার জন্য সমাজকে দিয়েছেন। ব্যাস প্রভু, এর চাইতে অধিক আমি কি চাই? ব্যাস প্রভু, ব্যাস প্রভু, ব্যাস প্রভু। এইভাবে যখন প্রভুর কাছে বলেছিলাম, প্রভু আমাকে কি বলেছেন জানেন কি? না,
আপনি ব্যাস 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 বলেন, যদি প্রভু কি বলবেন? না, আমি যা দেব সে এখনো অনেক বাকি আছে। চাইছেন চাইছেন যদি আপনি বলতে থাকেন, তাহলে ঈশ্বর কি বলবেন? কি বলবেন? ব্যাস, বুঝতে পারছেন আপনি? যদি আপনি বলেন প্রভু ব্যাস যথেষ্ট, ঈশ্বর বলবেন আমি যা দিতে চাই অনেক আছে আমার পুত্র, কোনটা ঠিক আছে তা বলুন, ব্যাস যথেষ্ট। এই যে বলছেন যে তৃপ্তির সহিত সব কিছু পেয়ে যাবা, ভালো বলবেন কি? যা যেটা আছে সেটা অনুভব না করে আপনি লালসার সহিত প্রভুর কাছে এসে এইটা চাই ওইটা চাই এইভাবে চেলে প্রভু আপনার কাছে টুকরো দিয়ে যেটা আছে ওইটাই খাও, বলবে এইভাবে ভালো আছে প্রভু, আমার জন্য সেবা যথেষ্ট, এই মণ্ডলী যথেষ্ট। তখন প্রভু বলবেন যথেষ্ট কেন বলছো? আরও 40টা বড় মণ্ডলী আমি তোমাকে দিতে চলেছি। এক মণ্ডলী যথেষ্ট বললে কত মণ্ডলী? 40টা মণ্ডলী আমি তোমাকে দেব। যখন আপনি সন্তুষ্ট হয়ে ঈশ্বরের কাছে যাবেন, যখন ঈশ্বর ওটা দেখে তৃপ্তি পেয়ে আপনি যে চেয়েছেন এবং বুঝতে পারেন সব কিছুর মধ্যেই ঈশ্বর আপনাকে দেবেন, এটা ভুলবেন না। বাইবেল বলে দীর্ঘায়ুর সঙ্গে আমি তোমাকে তৃপ্তি করব। ঈশ্বর যদি তৃপ্তি করেন কত ভালো হবে। দ্বিতীয় গীতসংহিতা 90:14 পদে, প্রত্যুষে আমাদিগকে তোমার দয়াতে তৃপ্ত করো। প্রত্যুষে ঈশ্বর তার দয়াতে আমাদের পরিতৃপ্ত করবেন। চতুর্থ গীতসংহিতা 65, চতুর্থ পদ, 65:4, ধন্য সেই যাহাকে তুমি মনোনীত করিয়া নিকটে আনো, সে তোমার প্রাঙ্গণে বাস করিবে, আমার পরিতৃপ্ত হইবে তোমার গৃহে উত্তম দ্রব্যে, তোমার পবিত্র মন্দিরে উত্তম দ্রব্যে। কিসে তৃপ্তি? উত্তম উত্তম দ্রব্যে তৃপ্ত, দয়াতে তৃপ্ত, দীর্ঘ আয়ুতে তৃপ্ত। গীতসংহিতা 107:9 পদে, কারণ তিনি আপ্যায়িত করেন আকাঙ্ক্ষী প্রাণকে, তিনি ক্ষুধিত প্রাণকে উত্তম দ্রব্যে তৃপ্ত করেন। যিরিমিয়া 31:25, যিরিমিয়া 31:25, কারণ আমি আপ্যায়িত ক্লান্ত প্রাণকে তৃপ্ত করিয়াছি। ক্লান্তদেরকে তৃপ্ত করেন, আকাঙ্ক্ষী প্রাণীকে তৃপ্ত করেন, দীর্ঘায়ুদেরকে পরিতৃপ্তি করেন, ভালোর সহিত তৃপ্ত করেন, দয়ার সহিত তৃপ্ত করেন। প্রিয় ভাই ও বোন, আজ মসীহ আর আত্মিক লোক হিসেবে যদি তৃপ্ত জীবনযাপন করি তো কত ভালো হয়। একজন দাদু আর নাতি সমুদ্রের ধারেতে খেলা করছিলেন। ওই দাদু নাতির সঙ্গে খেলা করছিলেন আর নাতি দাদুর সঙ্গে খেলা করছিলেন। এরা দুজন যখন খুব ভালো করে খেলা করছিলেন এবং সমুদ্রের ধারে একজন ধনবান যাচ্ছিলেন, যেতে যেতে এই দাদু আর নাতি খেলা করছে দেখে খেলা করছে দাদুকে জিজ্ঞেস করলেন, কি গো, আপনার কোনো কাজ নেই কি? বললেন, হ্যাঁ বাবু, কি কাজ করেন? মাছ ধরার কাজ। তোমার মাছ ধরার দরকার তাই না? নাতির সঙ্গে খেলা করছো, যাও গিয়ে মাছ ধরো। মাছ ধরলে কি হবে? বেশি মাছ পাবেন। বেশি মাছ পেলে কি করবেন? বড় বড় জাল কিনতে পারবেন। বড় বড় জাল কিনলে কি হবে? বড় বড় মাছ ধরতে পারবেন। বড় বড় মাছ ধরলে কি করবেন? বড় বড় নৌকা কিনতে পারবেন। বড় বড় নৌকা কিনলে তাহলে কি করবেন? বড় বড় মাছ রাখতে পারবেন বড় বড় নৌকাতে। বড় বড় মাছ রেখে বড় ব্যবসা আপনি করতে পারবেন, ব্যবসা বড় হয়ে যাবে। বড় ব্যবসা করে অনেক পয়সা উপার্জন করার পর আপনি কি করবেন? আরাম করে আপনার নাতির সঙ্গে খেলা করতে পারবেন। এখন আমি কি করছি? তবে এখন আমি কি করছি? আমার নাতির সঙ্গে আরাম করে খেলা করছি। শুনুন, আমার নাতির সঙ্গে খেলা করার জন্য এই বড় বড় মাছ ধরার প্রয়োজন তা নেই, বড় বড় জালেরও প্রয়োজন নেই, বড় বড় নৌকারও প্রয়োজন নেই। সকালে যেতাম, কিছু মাছ ধরতাম, আর যা প্রয়োজন ছিল সেইগুলো বিক্রি করতাম, যা পেতাম সেখানে আরাম করে চলতাম। তুমি যেটা বলছো ততটা আনন্দ আর খুশি বড় বড় মাছ ধরলে তা পাবেন না। আমাদের মন বড় করতে হবে, সন্তুষ্টির সঙ্গে জীবনযাপন করতে হবে, এই যথেষ্ট। এখন আপনি বলুন, এখন যে দাদু নাতির সঙ্গে খেলা করছেন তার গুণ ভালো আছে না সে ধনী লোকটির গুণ ভালো আছে? বলুন।
এইটাই তো ঈশ্বর চাইছেন। আনন্দ থাকতে গেলে, খুশিতে থাকতে গেলে, তৃপ্তির থাকতে গেলে ধনবান হবার প্রয়োজন নেই। ধনী হওয়ার জন্য যতটা আপনি আশা করবেন ততটাই অধিক আপনি নিরাশাকে দেখবেন। হতাশা, নিরাশা হয়ে যাবেন, স্বাস্থ্যকে নষ্ট করে ফেলবেন, আত্মিকতা, প্রেম, প্রীতিকে ছেড়ে দিয়ে শেষ হয়ে যাবেন। ওই দিন যদি আপনি না দেখতে চান যা আপনার কাছে আছে তাতে তৃপ্তি হয়ে চলুন। এটা ঈশ্বর দিয়ে থাকেন একটি মহান সৌভাগ্য আছে। যারা চাইছেন বলছেন, আসুন আমার সঙ্গে মিলে প্রার্থনা করুন। মহান, পবিত্র, প্রেমিক ঈশ্বর পিতা, অনেক উত্তম বার্তা আজকে আমাদের দিয়েছেন। পিতা, আপনার ধন্যবাদ, স্তুতি, মহিমা দিই। যা আমাদের কাছে আছে তাতে যেন সন্তুষ্ট হতে পারি। সাহায্য করুন, আমাদের বেতনে যেন সন্তুষ্ট থাকতে পারি। পেট ভরে খাবার, সেই সন্তুষ্ট হওয়ার অনুগ্রহ আমাদেরকে দিন। ধার্মিকতা আর সিদ্ধতায় জীবনযাপন করার লোকদেরকে আপনি বলেছেন সন্তুষ্ট করব। পিতাই সন্তুষ্ট আমাদেরকে দিন। যদি আপনার সন্তুষ্ট আমাদের মধ্যে থাকে, আপনি বলেছেন দীর্ঘায়ু দিয়ে তোমাকে পরিতৃপ্তি করব। আপনি বলেছেন আশা পূর্ণ করে পরিতৃপ্তি দেব। আপনি বলেছেন ক্লান্ত লোকদেরকে পরিতৃপ্তি দেব। আপনি বলেছেন ক্ষুধা মিটিয়ে পরিতৃপ্তি দেব। পিতা, আপনি বলেছেন তোমার দয়াতে আমাদেরকে পরিতৃপ্তি করবেন। পিতা, ধন উপার্জনের চাইতে ভালো আছে ভালো গুণকে উপার্জন করে আপনার জন্য যেন ভালো সাক্ষ্য দিতে পারি এমন সৌভাগ্য আমাদের দিন। আমরা যখন বলবো এই যথেষ্ট, তখন অনেকভাবে আপনি আশীর্বাদ করবেন। যা আছে যখন আমরা সন্তুষ্টভাবে জীবনযাপন করব, পিতা আমাদের অনেকভাবে আশীর্বাদ দেবেন। যতটা আমরা পরিশ্রম করব, সংঘর্ষ করব, কেবল আমরা হারাবো, আমরা পেতে পারবো না। এ সত্য আছে। এই জন্য যা আছে তাতে পিতা আপনার এই সন্তান, আমাদের পরিবার, আমাদের সন্তান, পিতা এই সময় যতজন তোমার বাক্যকে শুনছেন তৃপ্ত হয়ে জীবনযাপন করতে পারে সাহায্য করুন। সন্তুষ্ট জীবন আমাদেরকে প্রদান করুন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আজকে কালবেরি স্বরকে অনেক কোটি লোক আজকে দেখছেন। শুধু যে বাংলাতে দেখছে তা নয়, তামিলেতে, তামিলনাড়ুতে, কানাডাতে, কর্ণাটকেতেই, মালয়ামেতেই, কেরালাতে, উড়িয়াতে, উড়িষ্যাতে, মারাঠিতে, মহারাষ্ট্রতে, হিন্দিতে, সমস্ত ভারতবর্ষে, পাঞ্জাবিতে, পাঞ্জাবেতে, ভোজপুরিতে, বিহারেতে, তেলুগুতে, দক্ষিণ ভারতে, উর্দুতে, জম্মু এবং কাশ্মীর, পাকিস্তান, আফগানিস্তান, গল্ফ দেশেতেই, নেপালিতে, আসামিতে, বাংলাতে, এইভাবে সমস্ত ভারতবর্ষে প্রধান ভাষাতে যীশু খ্রিস্টের এই সুসমাচারকে প্রতিটি ভাষাতে পৌঁছানোর জন্যে প্রথম যে মণ্ডলী এই ভারতের ইতিহাসেতে আমাদের কালভারি টেম্পল আছে। কেন এত বেশি সুসমাচার প্রচার করছি? কেন এত প্রত্যেকটি ভাষাতে সুসমাচার পৌঁছানোর জন্য চেষ্টা করছি? দয়া করে ধ্যান দিন রোমিও পত্রিকায় তার 10 অধ্যায়েতে 13 পদেতে, কারণ যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। কে পরিত্রাণ পাইবে? যে প্রভুর নাম নিয়ে প্রার্থনা করবে ও পরিত্রাণ পাইবে। যদি কাউকে পরিত্রাণ পেতে হয়তো করেছে যে পাপ থেকে উদ্ধার পেতে হয়তো প্রভুর কাছে প্রার্থনা করতে হবে। যদি প্রভুর কাছে প্রার্থনা করতে হয়তো প্রভুকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হয়তো প্রভুর বিষয় শুনতে হবে। প্রভুর বিষয় শুনতে হয়তো কাউকে না কাউকে শোনাতে হবে। কাউকে না কাউকে যদি শোনাতে হয়তো ওই শোনাতে হবে যেই কাউকে না কাউকেই পাঠাতে হবে। কালভারি স্বরে যারা সাহায্য করেন তারা কি করেন জানেন কি?
এই দিন সেবকের প্রচার করানোর জন্য এই সুসমাচারকে পিছনে থেকে সাহায্য করে থাকেন। ঈশ্বরের এই বার্তাকে এই 17 ভাষাতেই, ভারতের সব জায়গাতেই, শুধু ভারতবর্ষেতে নয়, এ থেকে বাংলাদেশেতেও, নিচে শ্রীলঙ্কাতে, উপরে নেপালেতে, এরপরে আছে পাকিস্তান, আফগানিস্তান, গল্ফ কান্ট্রিতেই আজ কালবেরি স্বর প্রচারিত হচ্ছে। ওরা বলতে পারে এবং বুঝতে পারে এই ভাষাতেই। কেবলমাত্র আমাদের দেশেতে নয়, চারপাশের দেশেতে সুসমাচারকেই পৌঁছাতে পাচ্ছি। আগামী দিনেতেই সমস্ত এশিয়াতেই, প্রত্যেকটি দেশেতে সুসমাচার পৌঁছে দেবার মণ্ডলীর রূপেতেই আমাদের মণ্ডলীকেই ঈশ্বর আশীর্বাদ দিতে হবে, এমন আমাদের প্রার্থনা করতে হবে। যে সত্যকে যদি আমরা জানি তাকেই, আর যদি কাউকে না বলি তো কত মন্দ আছে, একটা নির্ণয় নিন। আর যদি আমি পরিত্রাণ পেয়েছি তো কেউ না কেউ আমাকে যিশু কথা বলেছেন। নষ্ট হচ্ছে তাদেরকে পরিত্রাণ পেতে হয়তো সুসমাচার প্রচার করার জন্য ঈশ্বর আমাকে এই নম্র সেবককে দিয়েছেন। বাক্যকে অনেক বিস্তারিতভাবেতে, বাক্য লোক যাতে বুঝতে পারে, প্রত্যেকে সবাই বুঝতে পারে এমনভাবে বাক্য দেবার জন্যে এমন এই সেবককে আজকে আমাদের দিয়েছেন। এই সেবককে সাহায্য করাতেই এই বার্তাকেই লক্ষ লোকের কাছে পৌঁছে দেওয়ায় বহু লোকদের জীবন ঠিক হয়ে যাবে এমন বিশ্বাস আপনাদের মধ্যে আছে। কত লোক হাত দেখান। বিশ্বাস যারা করছেন ভাই ও বোনেরা, কার্যতে রূপ দিন, সুসমাচার পৌঁছে দিন। প্রভুর নামে যিনি প্রার্থনা করবেন ও পরিত্রাণ পাবে। প্রার্থনা করতে হয়তো বিশ্বাস করতে হবে, আর বিশ্বাস করতে হয়তো শুনতে হবে, শুনতে হয়তো কেউ না কেউ শোনাতে হবে। শোনাতে হয় যদি আমার এই সেবককে পিছনে রেখে আপনাকে কি করতে হবে? এই সেবকের স্বরকেই বহু ভাষাতেই অনুবাদ করে ওদের পর্যন্ত পৌঁছে দিতে হবে। আমি যা করছি হতে পারে তা আপনি করতে পারেন না। আপনি যা করছেন হয়তো আমি তা করতে পারি না। আপনি আমি একমত হলে এই জগতে এই সুসমাচারকেই পৌঁছে দিতে পারব। এই জন্য নির্ণয় নিন। ঈশ্বর যে শক্তি দিয়েছেন আপনাকে, মাসেতে হয়তো একবার, না হয় 2 মাসেতে একবার, না হয়তো 3 মাসে একবার, যা ঈশ্বর করেছেন আপনার জীবনে করার জন্য, ভালোর জন্য, আশীর্বাদকে দেবার জন্যই ধন্যবাদিত হয়ে সুসমাচারের জন্য সাহায্য করেন। আসুন আমরা সবাই মিলে যিশুকে, এই সুসমাচারকে সম্পূর্ণ পৃথিবীতে পৌঁছে দেবার চেষ্টা করি। এটা আমাদের দায়িত্ব আছে, এটা যেন না ভুলি। My heart I give to you, Lord. You're much more than anything in this world. Nothing compares to you, Lord. You're the King of kings and Lord of all lords. আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।